হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি অঙ্কিতা তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসে পড়েছি। তো এই ভিডিওটা ছিল 31 ডিসেম্বরে। তো সেদিন আমরা সবাই মিলে ফ্যামিলি সব মিলে পিকনিক খেয়েছিলাম। তো আজকে আমি এডিট করছি 1 জানুয়ারিতে, তো আজকে পোস্ট করে দেবো আশা করি। তো আমি আমার দিদি আর দিদির ছেলে সন্ট আমরা মিলে গিয়েছিলাম বাজার করতে পিকনিকের জন্য। তো আমরা দুপুরে খাওয়ার জন্য মাছ এনেছিলাম, তো সেটা বানাচ্ছিলাম, সেটার জন্য ভাজি করছিলাম মাছ আর মাছের তেল বানিয়েছিলাম। কার কার মাছের তেল ফেভারিট সেটা কিন্তু বলো। আমি ভীষণ ভালো পাই মাছের তেল, মাছ খাই না খাই মাছের তেল আমার খুব প্রিয়। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করা হয়ে যাচ্ছিলো সবাই মিলে। সন্ট শুধু পটর করতে থাকে, হ্যাঁ, বাট আমি অডিওগুলো দিতে পারিনি, বাট দেওয়ার ইচ্ছে ছিল, দাঁড়াও ট্রাই করবো দেওয়ার জন্য যদি পারি। ঠিক আছে, ও এত কথা বলে তোমার শুরু হয়ে গেছে ভিডিও করা এরকম বলবে, হ্যাঁ। তারপরে দিয়ে আমরা রাত্রির বেলা সন্ধ্যাবেলা খাওয়ার জন্য আমরা রেডি করছিলাম, যেটা হচ্ছে কাবাব বানিয়েছিলাম, খুব টেস্ট হয়েছিল। তো সে কাবাবে কী কী দই দিয়েছিলাম, বাকি যেটা যেটা লাগে আমি জানি, সবাই আজকাল সবাই সব কিছু বানাতে পারে মোবাইল দেখে। তো সেটা বানাচ্ছিলাম আর নাচছিলাম। অ্যাকচুয়ালি বক্সের গান তো চালাতে পারবো না, অডিওটা অ্যাড করতে পারবো না, কারণ কপিরাইট এসে পড়বে। কিন্তু ভীষণ মজা লেগেছিলো, গান বাজে বাজে সে আনন্দ করেছিলাম। তো অ্যাকচুয়ালি আমি এরকমভাবে ধরে রাখলে আমার হাতে লাগছিল। তো তারপরে দেখি না গ্যাসে করিনি, গ্যাসে সুন্দরভাবে চিপস খেতে খেতে এখানে কাবাব বানানো হচ্ছিলো, বাকি পুরোটা ওই করেছিল আর আমি শুধু নাচছিলাম। এখানে কাবাব হতে হতে আমি দৌড়েই চলে গেছি এখানে নাচা গানা দেখতে। সবাই বাচ্চা পার্টি মিলে সে ডান্স করছিল, ভাই বোনু কথাগুলো একটু শুনো তোমরা। এখানে পিকনিক খাওয়া হবে, ভাত এখানে আইলে এখানে পিকনিক খাওয়া হবে। আমার মা এখানে লাইট লাগাইছে। এবার শুনতে পেয়েছো? এত পাকা সন্ট এত অ্যাকচুয়ালি খুব এন্টারটেনমেন্ট করে, এত সুন্দর সুন্দর কথা বলবে আর এত হাসি পায় ওর কথা শুনে, বলার মতন না। পুরো ভিডিওটাতে ওর যতগুলো ভয়েস ছিল খুব মজা ছিল, বাট আমি দিতে পারিনি। তাই ভাবলাম এটা তোমাদেরকে শোনাই ও কি বলছে। তারপরে আমি এখানে আবার দেখালাম তোমাদের। তারপর আমার ডাক পড়ে গেছে, আরে কাবাব হয়ে যাচ্ছে, তুমি কফি কখন বানাবে? তো দৌড় দিয়ে চলে এসে পড়ছে কফি বানাতে। ওইখানে কাবাবের সেকেন্ড প্রথমগুলো হয়ে গেছে, কতগুলো খাওয়াও কমপ্লিট। কাবাবটা অনেক টেস্ট হয়েছে। ফার্স্ট টাইম প্রথমে ভাবছিলাম কেমন হবে বাট সত্যি খুব ভালো হয়েছে। তারপরে দিয়ে ওইখানে সন্ট নাচ করতে 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 হরান হয়ে গেছে যে শুয়ে পড়লো। তারপর এখানে সবাই মিলে খুব আনন্দ করলাম, ফুর্তি করলাম। এটা হচ্ছে আমার ভাই সুমি ছিল আর জামাইবাবু, আমাদের জামাইবাবু না নাচতে খুব লজ্জা পায়, তাই আমরা টেনে টেনে নাচাচ্ছিলাম, হ্যাঁ। তারপরে এখানে দাদা আর আমরা খুব মজা করেছি, খুব এনজয় করেছি। ভাইকে নাচতে বলেছে, ভাই ব্যায়াম করছিল। তারপরে আমরা চলে গেছিলাম কেক আনতে। তো আমি, পাখি, ভাই, টনটনি, সন্ট সবাই মিলে চলে গেছিলাম কেক আনতে, কারণ আমরা সবাই প্ল্যান করছিলাম কেক কাটিং করব। তো কেক এনেছি, কেক বোম দুটোই এনেছিলাম, খুব মজা করেছি আমরা সিরিয়াসলি। আর কেকটা খুব সুন্দর ছিল, টিশার থেকে আনিয়েছিলাম। টিশা খুব ভালো কেক বানায়, আমার খুব পছন্দ। তারপরে এখানে আমাদের আলুর পরোটা বানানোর রেডি হয়ে যাচ্ছে। আলুর পরোটাটা খুব ভালো হয়েছিল, মাংসটা অ্যাকচুয়ালি কালকের যত কিছু আছে সব ভালো হয়েছিল, খুব ভালো গেছে। এই সব বাচ্চা পাটির মধ্যে ওই যে আরেকজন বাচ্চা সেই মজা করছিল। তারপরে আমার ভাইকে দেখো, একটা পাগল রাত্রেবেলা সানগ্লাস লাগিয়ে আছে, কি বলবো। তারপর প্যামো, আমি, দাদা, পাখি, ভাই সবাই মিলে খুব নাচ টাচ করতে করতে হরান হয়ে গেছি। তারপরে দিয়ে আমাদের রাত্রে 11টা বেজে গেছে, তখন আমরা বলি না ছোটো বাচ্চা সবাই আছে, সবাই খেয়ে নাও, খেয়ে তারপরে দিয়ে কেক কাটিং বুম ফুটানো এগুলো সব করা যাবে, কারণ ছোটো বাচ্চা পোলাপান আছে তো তার জন্য। তারপরে সব কিছু খাওয়া দাওয়া হয়ে যাচ্ছিলো, পরোটা মাংস, যে ভাত খাবে ভাত বানানো হয়েছিল, হাঁসের মাংস করা হয়েছিল আর মুরগির মাংস করা হয়েছিল। তো দুটোই সবাই মিক্স করে খেয়েছে, আমি আবার হাঁসের মাংস খাই না, তো যে যেটা খায় সেটা খেয়েছিল। তারপরে এখানে খাওয়াগুলো দেখবে রিভিউ দিচ্ছে এখন, খুব টেস্ট হয়েছে। মিউজিকগুলো না অ্যাড করতে পারিনি শুধু কপিরাইটের জন্য, না হলে খুব মজা এত। তোমাদের আমি জানি বোরিং লাগছে আমার অডিও শুনতে, কিছু করার নেই, শুনো একটু কি আছে। খুব মজা করেছি আর আমিও খেয়ে নিয়েছি, খুব টেস্ট হয়েছিল। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো আমরা রেডি হয়ে গেছি কেক কাটার জন্য, তো সবাই মিলে প্রস্তুত। হ্যাপি
ইয়ার এভরিওয়ান। সবাই 2026 খুব ভালো যাক। শুধু 2026 কেন, এই বছর থেকে যত বছর আছে সব বছর অনেক সুন্দর কাটুক। সবাই লাইফে যা যা অ্যাচিভমেন্ট বাকি ছিল সব পূরণ হবে, চিন্তার কোনো বিষয় নেই। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। জানি সবার অনেক কিছু অপূর্ণ রয়ে গেছে আগের বছরে, তো নতুন বছর শিওর পূরণ হবে। আর কিছু নিয়ে চিন্তা করার বিষয় নেই, সব ভালোই হবে, ঠিক আছে। তো আমরা সবাই কেক খেয়ে, খুব টেস্ট হয়েছে কেকটা, তো কেক টেক খেয়ে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 2025-এ যা যা তোমরা সাকসেস করতে পারো নি বা অ্যাচিভ করতে পারো নি, তোমাদের ইচ্ছে ছিল, সেটা নিশ্চয়ই এবছর হবে, চিন্তার কোনো বিষয় নেই। সময় যাচ্ছে, সময় আসবে, সেটা একটু সময়ের দরকার, সব সময়েরই ব্যাপার। তারপর আমরা সবাই মিলে খুব নাচ করেছিলাম। বাই বাই, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। তো এখন আমরা ঘুমিয়ে যাচ্ছি, গুড নাইট। কারণ এখন ঘুম পাচ্ছে, অনেক নাচা গানা করে ঘুমিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এতটুকুই, টাটা, বাই বাই এভরিওয়ান।